হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। শুরুতেই দেখতে পাচ্ছ মা একটু পেঁয়াজ ঘষে নিল, আর মা ধনে জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে। সম্পূর্ণ শিলেই ঘষে নিল, তোমরা দেখতে পারলে বন্ধুরা। তোমরা এর জায়গায় চাইলেও মিক্সিতে এই মশলাটা করে নিতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা চিংড়ি মাছটা তোমাদেরকে দেখিয়ে দিল, সাইজটাও দেখে নিলে। আর মা আমুল স্প্রে দিয়ে এই রেসিপিটা রান্না করতে চলেছে। আজকে দুধ চিংড়ি রেসিপিটা হবে বন্ধুরা। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো। আর মা একটু গরম করে নিচ্ছে দুধটা। তো বন্ধুরা এই জায়গায় কিন্তু নারকোলের দুধ দিয়েও চিংড়ি মাছের মালাইকারি করা যায়, কিন্তু রান্নাটা সম্পূর্ণ অন্যরকম হবে। তার জন্যই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা কড়াই চাপিয়ে দিয়েছে, তাতে লঙ্কা ফোড়ন, পেঁয়াজ ঘষাটাও তেলের মধ্যে দিয়ে নিচ্ছে। এরপরে মা 2 থেকে 3 মিনিট এই পেঁয়াজটা নাড়াচাড়া করে নেবে। তো বন্ধুরা পেঁয়াজটাকে মা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর সামান্য কিন্তু একটু চিনি দিয়ে নিল, কারণ চিনি দিলে বন্ধুরা কালারটা দারুণ আসে আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। এরপরে মা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপর মা তাতে আন্দাজ মতন নুন দিয়ে নিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আন্দাজ মতন হলুদ দিয়ে নিল। এরপরে মা এই মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে 2 থেকে 3 মিনিট বন্ধুরা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এরপরে মা বাকি মশলাটা দিয়ে দিচ্ছে, যেটা ধনে জিরে আর কাঁচা লঙ্কা বাটা ছিল বন্ধুরা। তোমাদের শুরুতেই যেটা দেখিয়ে দিয়েছিলাম মা শিলে বেটে নিয়েছিল। তারপরে ভালোভাবে মা এই মশলাটাকে কষিয়ে নিল। নেওয়ার পরে চিংড়ি মাছগুলো অল্প অল্প করে মশলার মধ্যে দিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা। তোমরা যদি এই সেম পদ্ধতিতে এইভাবে বাড়িতে রান্না করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার তো এখন থেকেই জিভে জল চলে এসেছিলো মা যখন রান্না করছিল। তো আমি মায়ের এই হাতের এই চিংড়ি মাছ আমি খুবই ভালো খাই। এই দুধ চিংড়ি আমার ভীষণই খেতে ভালো লাগে বন্ধুরা। তো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি বাড়িতে এই সেম পদ্ধতিতে রেসিপিটা বানাও, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর গরম ভাতে তো ভীষণই ভালো লাগে এরকমভাবে চিংড়ি মাছ করে খেলে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ বন্ধুরা মা কষাচ্ছে চিংড়ি মাছটা, আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। তোমাদের কাছ থেকে দেখানোর আমি চেষ্টা করছি বন্ধুরা। তারপরে মা সেই দুধটা চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর সেই সময় কিন্তু একটা অপূর্ব একটা গন্ধ আসছিল বন্ধুরা। আমি আর থাকতে পারছিলাম না, আর মাকে বলছিলাম কখন এই রান্নাটা হবে, আর আমি অপেক্ষায় ছিলাম। আর মা একটা থালা চাপাও দিয়ে দিল। এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেল বন্ধুরা। তো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু একটা কালারও এসেছে। আর আমাকে মা বাটিতে দিয়ে দিয়েছে চাখতে, আর আমি চেখে দেখলাম সম্পূর্ণ পারফেক্টও হয়েছিল, আর দারুণও কিন্তু খেতে হয়েছিল বন্ধুরা। আর তোমাদের এই চিংড়ি মাছের রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।